আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি আগে ঘোষণা দিয়েছিলাম যে 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলা তার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে হাজির হব। ইতিমধ্যে আপনারা সাজেশন পেয়েছেন। এখন লেকচার। প্রথমে আসি বাংলাদেশের ইতিহাস, অর্থাৎ বাংলাদেশের লেকচার যেভাবে শুরু হয়, প্রথমে প্রাচীনকালের ইতিহাস আমরা দেখি। ইতিহাস আমরা যদি পিছনের দিকে ফিরে যাই, অনেক ইতিহাসে যাওয়া যাবে। ইতিহাসের বাঁকে বাঁকে শিরোনাম। আজ থেকে 10,000 বছর পূর্বে কৃষিকাজের সূচনা হয়। এই পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসে, কৃষিকাজের সূচনা কারা করে? পুরুষ, মহিলারা? যাই হোক, আমরা ইতিহাস ঘেটে যদি একবারে পিছনে চলে যাই, তাহলে খ্রিস্টপূর্ব 2000 বছর অব্দে ফিরে যেতে হবে। 2000, তার আগে ছিল এখানে অনার্যরা। কারা ছিল? অনার্য। 2000 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক, যদিও এগুলো সবই আনুমানিক, ইউরাল পর্বত অর্থাৎ বর্তমান যে ইরান, সেই ইরানের ইউরাল পর্বতের পাদদেশ থেকে আর্যরা এই দেশে এসে অনার্যদের উপরে তাদেরকে অধীন করে আর্যরা এখানে কর্তৃত্ব ফলায়। পরবর্তীতে আস্তে আস্তে আমরা দেখি প্রথম যে শাসক গোষ্ঠী বা বংশের নাম আমরা পাই মৌর্য। কোনটা? মৌর্য। খ্রিস্টপূর্ব 320 থেকে 185 পর্যন্ত এই মৌর্যরা বাংলা বা এই বাংলা ভারত শাসন করে। এই মৌর্যর যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা অশোক। তার পিতার নাম বিন্দুসার। এটা পরীক্ষায় আসে যে অশোকের পিতার নাম কি, বা প্রথম কোন বংশ এই বাংলাতে শাসন প্রতিষ্ঠা করে। তারপরে আমরা পাই গুপ্ত বংশ। কোন বংশ? গুপ্ত বংশ। গুপ্ত বংশ 320 খ্রিস্টাব্দ থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত। ও, এর ভিতরে এইখানে এসে 327 খ্রিস্টপূর্বাব্দে এই ভারতীয় উপমহাদেশ জয় করে গ্রিক বীর আলেকজান্ডার। তখন আমরা এখন জানি মহাদেশ 7টি, কিন্তু তখন মহাদেশ ছিল 3টি, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। এই 3টা মহাদেশই আলেকজান্ডার জয় করে। এই জন্যই আলেকজান্ডার নামের সাথে আলেকজান্ডার দ্য গ্রেট। যাই হোক, পরে আসি আমরা গুপ্ত। এই গুপ্ত বংশের রাজধানী ছিল কিন্তু পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। পরীক্ষায় আসে যে পুণ্ড্রনগর আজকের মহাস্থানগড় এবং প্রাচীন যে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন একই জায়গা, সেটা কে প্রমাণ করে? আলেকজান্ডার কানিংহাম, প্রত্নতত্ত্ববিদ। এটা বর্তমান বগুড়া অঞ্চল। আচ্ছা, এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত। আর এই গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তরই সভাকবি ছিলেন মহাকবি কালিদাস। একটা বিখ্যাত ধাঁধা ধরে অনেকেই, নেকো যে খাচ্ছতেই থাকলে কোথায় পেতে, কালিদাস পণ্ডিত বলে পথে যেতে যেতে। ধাঁধার উত্তর যদি আপনারা পারেন কমেন্টে দিয়েন। আচ্ছা, তারপরে আসি, ঠিক এই গুপ্ত বংশের পরেই আমরা আরেকজন বিখ্যাত শাসক পাই, রাজা শশাঙ্ক। বলা হয় যে বাংলার প্রথম একক শক্তিশালী রাজাকে রাজা শশাঙ্ক 606 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। তারপরে এই শশাঙ্কর মৃত্যুর পরে বেশ কিছুদিন আমরা পাই হলো আপনার, মানে তখন আর কেন্দ্রীয় কোনো শাসক ছিল না। মাৎস্য ন্যায় একটা একটা কথা আছে, মাৎস্য ন্যায়। মাৎস্য ন্যায়ের পরে গোপাল নামের একজন বিখ্যাত মানুষ, গোপাল। কি নাম? গোপাল। ইনি এই পাল বংশের প্রতিষ্ঠা করেন 750 খ্রিস্টাব্দে। আর পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল। প্রত্যেকটা বংশেরই একজন সেরা শাসক থাকে। এই পাল বংশের সেরা শাসক ছিলেন ধর্মপাল। এই পাল বংশের সময়ে এই প্রথম, অর্থাৎ ইতিহাসের প্রথম যে ইউনিভার্সিটি আমরা বলি, নালন্দা বিশ্ববিদ্যালয়, ভারত, বিহার ভারত, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায়? বিহার ভারত, এটা প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এই সময়তেই অতীশ দীপঙ্কর বাংলায় বেড়াতেছেন। আচ্ছা, আর এই বঙ্গ নামটি প্রথম
অত্রের আরণ্য গ্রন্থে বঙ্গ শব্দটি উল্লেখ করা হয়। এই পাল বংশের পরে যে সেন বংশ আসে, এগুলো মোটামুটি একটা আমাদের ইতিহাসটা অনেকটাই ক্লিয়ার, ঠিক আছে, যে এগুলা ছিল। আর একটা জিনিস আমরা জানি, 16টা জনপদের কথা আমরা জানি। কয়টা জনপদ ছিল বাংলাতে? 16টি জনপদ। কয়টি জনপদ? 16টি। 1 2 3 4 5 এরকম 16টি। কয়টি জনপদের কথা বলা হচ্ছে? 16টি। দেখুন, আমরা জনপদ গুলো পরীক্ষা আসে, এটা দিয়ে আজকে লেকচার শেষ হবে। বড় বড় লেকচার গুলো তো ফেসবুকে দেওয়া হয় না, ইউটিউবে দেওয়া হয়, থেকে দরকার যদি কারো হয় দেখে নেবেন। চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ 1 2 তাম্রলিপ্ত 3 আসি, বরেন্দ্র 4 আসি, বঙ্গ 5 আসি আমরা, রাঢ় 6 হরিকেল, 7 আসি গৌড়, এবং 8 দেওয়া যায় সমতট। ঠিক আছে, এই গেল আমাদের কয়েকটা। চন্দ্রদ্বীপ মানে বরিশাল, চন্দ্রদ্বীপ বলতে বোঝাবে বরিশাল। ঠিক আছে, বরেন্দ্র তো আজকের বগুড়া, তাম্রলিপ্ত ছিল মেদিনীপুর, ভারতের যে বর্তমান মেদিনীপুর, বঙ্গ হলো ফরিদপুর ঢাকা, বঙ্গ হলো ফরিদপুর এবং ঢাকা, রাঢ় যেটা এটা হলো ভাগীরথীর পশ্চিম। আমাদের ভৈরব নদী আমরা জানি, আর ভারতের ভিতরে পড়ছে ভাগীরথী, ভাগীরথী ঠিক পশ্চিম তীরটাই বলা হবে রাঢ় অঞ্চল। হরিকেল হলো আজকে যেটা চট্টগ্রাম প্লাস সিলেট, হরিকেল। আর গৌড়, গৌড় মানে আপনার চাঁপাইনবাবগঞ্জ, বর্তমান যেটা চাঁপাইনবাবগঞ্জ, ওদিকে মালদহ, দুটা জেলা ভারতের। আর একটা আছে আমাদের সমতট, কুমিল্লা নোয়াখালী। এই 16টার ভিতরে এই 8টা জনপদ ছিল বিখ্যাত। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আপনারা যদি স্পেশালি কোনো বিষয়ে লেকচার প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।